দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দৈনিক সংবাদ ৭১ থেকে সরাসরি লাইভে আছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, আমাদের এক প্রতিনিধি লাইভে দেখেছিল, তারপর আমি এখানে স্থানীয় প্রতিনিধি হিসেবে আবারও একটি ক্লিয়ার দেখাচ্ছি। আজকে ১৪ই আষাঢ়, প্রতি বছর এই একই দিনে আসলে বাগেরহাট জেলা সদর উপজেলার বাড়িপাড়া ইউনিয়নের লাউপাড়া গ্রামে এই হিন্দু অর্থাৎ সনাতনী ভাইদের একটি বিশাল রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবং আজকে প্রথম দিনে ইতিমধ্যে আসলে রথ যে টান সেটি ইতিমধ্যে হয়ে গেছে। এবং সব থেকে যে লক্ষণীয় বিষয়, এটি কিন্তু সনাতনী ভাইদের সব থেকে বড় একটি বাগেরহাট জেলার মধ্যে বড় একটি উৎসব। এবং দেখতে পাচ্ছি এখানে হাজারো হাজারো ভাইদের ভিড়, কারণ আসলে আবহাওয়া যেহেতু একটা অনুকূলে নেই, তারপরে কিন্তু তারা কিন্তু তাদের উৎসবকে আরো সুন্দর করার জন্য ইতিমধ্যে অনেকে আসছেন। এখানে কিন্তু রথের পাশাপাশি ইতিমধ্যে অনেক মেলাও চলে আসছে। আমি একটু দর্শক বিন্দু যেটি বলছিলাম, আমি আসলে একটু মেলা থেকে একটু যে রথটা আমার ঠিক পিছনে, ওখানে আপনাদের একটু লাইভে আমাদের সহকর্মী ভাই তিনি দেখিয়েছেন। আমরা একটু কথা বলবো আপনার সাথে, দেখি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম সাগর চৌধুরী। আপনার বাসা কোথায়? আমার বাড়ি এই পাশেই বাড়ি। তো আপনার এই দিনটি কেন একটা স্পেশাল, মানে যেহেতু হচ্ছে আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা রথের মেলা। আমাদের এটা আমার মনে হয় ১০০ বছরেরও উপরেও আমাদের এই রথমেলা রথযাত্রা। আমাদের এখানে দেখছেন শয় শয় সম্পত্তি গোপাল মন্দিরের আছে এবং লক্ষ 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 লক্ষ। আমি ইতিমধ্যে দেখেছি গত কয়েক বছর তুলনায় এবছর কিন্তু অনেক লোকের সমাগম। এবং এখানে সার্বিক পরিস্থিতি দেখলাম যে আজকে প্রথম দিনে একদম উচ্চ বড় ভিড়। সে বিষয়ে একটু বলেন। আমি খুব তো এই সরকারের কাছে আমরা চাই যে যারা সংখ্যালঘুরা এইভাবেই তাদের সম্প্রদায় ভুলে যে সম্প্রীতির সাথে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন একটা অনুষ্ঠান ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে চলতে পারি। আমরা ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছেন দর্শক, কিন্তু আমার পাশে একটু যদি দেখাই, ওই রথটা ইতিমধ্যে কিন্তু ৩টা ইয়া হয়, সেটি হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপু, আপনার নাম একটু বলবেন? আমার নাম অনামিকা মৃধা। আপনার বাসা কোথায়? চিতলমারি রায়গ্রাম। চিতলমারি। তো আপনি তো এই থানার অন্য থানা থেকে আসছেন, তো কেমন অনুভূতি হচ্ছে? অনেক সুন্দর। দর্শক, যেমনটি বলছিলাম, আমাদের বাংলাদেশ, আমাদের হিন্দু মুসলিম সবাই আমরা একাকার মিলে আমরা যেন এই ধরনের উৎসব ভাই কাঁধে কাঁধ মিলে আমাদের এই সমস্ত অনুষ্ঠানকে আমরা সুন্দর সাফল্যমণ্ডিত করতে পারি। মোহাম্মদ শামীম হাওলাদার, মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক সংবাদ ৭১।